করে দিলে সবকিছুই হেডফোন আর মোবাইল সবকিছু ধ্বংস করে দিয়ে দেবে। এটা কোনো কথা? এতক্ষণ আমি কথাবার্তা বললাম, এত সিরিয়াস কথা বললাম, আপনি কিছু শোনেন নাই। আমি কোথায় যাব না যাব সেটা আমার পুরোই ব্যক্তিগত ব্যাপার, তোমার কাছ থেকে আমার জানতে হবে? কষ্ট লাগার কথা অতটুকু আমার লাগবে, এর বেশি কিছু না। এটা আপনার মনের কথা না আপা, এটা তো আপনার অভিমানের কথা। আপনি রাগ হয়ে আছেন তার উপরে, এই জন্য। দেখেন, একটা কথা আছে কিন্তু, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ টাগ ঝাইরে চলেন, যাই আমরা সবাই মিলে যাই, যাই তাকে অবস্থাটা বুঝি, আমাদের যাওয়া উচিত আপা। আমি জাস্ট একটাই উদ্দেশ্য এখানে আমার, সেটা হলো গিয়া আপনার সঙ্গে আপনার বোনরে মিলে দিয়া আমরা এখান থেকে চলে যেতে পারলে হাসি মুখে, সেটাই হচ্ছে আমাদের আনন্দ। আচ্ছা শুনেন, একটা কথা বলি। বলুন। আপনার বাবার যে পাগলামির স্টাইল আর আপনার বড় বোন ঝরার যে পাগলামির স্টাইল, এটা কিন্তু খুবই একই রকম। আজকে আমি খেয়াল করলাম, মানে এই যে খেয়াল করলাম না, এটা থেকে আমার মাথায় একটা জিনিস ঢুকছে, সেটা হচ্ছে ওই যে আমি যে কথাটা বলেছি ওই কথাটা কারেক্ট। সেটা হচ্ছে আপনাদের বাবা এক, মা দুজন, কিন্তু আপনি সেটা স্বীকার করতেছেন না। লিসন, আপনি সকালেও এই টপিকটা নিয়ে কথা বলেছেন, এটা আমাকে বোঝানোর চেষ্টা করেছেন, আমি অনেক কষ্টে আমার রাগ কন্ট্রোল করেছি। এখন আপনি সেম টপিকে কথা বলছেন এবং আমাকে বোঝানোর চেষ্টা করছেন। এই ধরনের ফালতু কথাবার্তা আমার সামনে আর বলবেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি এই কথাটা আপনার বাবাকে একবার জিজ্ঞেস করেন, কারণ আমি তো জিজ্ঞেস করতে পারতেছি না। আপনি যেহেতু তার মেয়ে, আপনি গিয়ে যদি তাকে জিজ্ঞেস করেন যে বাবা সত্যি সত্যি কি এরকম কোনো ঘটনা আছে কিনা, তাহলে দেখবেন যে অনেক বিষয় আপনি ক্লিয়ার হতে পারবেন। আমি এই ধরনের আলতু ফালতু টপিক নিয়ে আমার বাবার সাথে কথা বলবো না, কখনোই না। আপনি পড়াশোনা করছেন না? কি মনে হয় আমাকে দেখে? মেট্রিক পাস করছেন কনফার্ম? শুধু ম্যাট্রিক পাস করেছি? না, মেট্রিক পাস করছেন এটুকু পর্যন্ত আমি শিওর। উপরে আপনি যতটুকু করতে পারেন, আমার ধারণা মেট্রিকের পরে ধরেন, তারপরে ইন্টারমিডিয়েট, তারপরে হচ্ছে অনার্স, মাস্টার্স, পিএইচডি করতে পারেন। আপনি ঠিকই ধরেছেন, পিএইচডিটা করেছি, ধরেছেন ঠিকই, কিন্তু একটা জিনিস যে ভাই করতে পারিনি, সেটা হচ্ছে আপনারা যেই মতলববাজির উপর পিএইচডিটা করেছেন সেই জিনিসটা আমি করতে পারিনি। আমি অ্যাকচুয়ালি জানি না যে এটা আসলে করায় কোথায়, মানে শেখায়টা কোথায়। পিএইচডি যে করবেন আপনি, মতলববাজি করে একটা বাসায় ঢুকবেন একটা মাস্টার প্ল্যান নিয়ে, এটা কোথায় করায় আমাকে একটু জানাবেন। যত সব ফালতু কথা। রায়হান ভাই ব্যস্ত? ওই যে ট্রাই করতেছিলাম সালমান ভাইরে ফোন দেওয়ার, কিন্তু পাচ্ছি না, বন্ধ। বন্ধ। আচ্ছা ওই কাশেম সাহেব আপনাকে কিছু বলছে? এমন একটা নাম কইলা বৌয়ালি, কাশেম সাহেব, যে লোকটা সারাদিনই কথার উপরেই থাকে, কথা ছাড়া এক মিনিটও চুপ থাকতে পারে না। তার আবার কথা, কোন কথার কথা বলতেছো স্পেসিফিক করো। ওই যে আমাদের ওইখানে যাওয়ার ব্যাপারে বাকি সাহেবের কাছে আর কি। বাকি সাহেবের কাছে যাওয়ার ব্যাপারে? আরে বাবা রে, এই কথা তো এখানে প্রত্যেকেই বলতেছে, আমি যেতেছে, আমি যেতেছে, আমি যেতেছে, কিন্তু কেউ তো যাচ্ছে না। তাহলে একটা কাজ করেন না কেন, চলেন আমি এরকম মিলে চলে যাই। হ্যাঁ? আমি আর আপনি যাই। আমি আর তুমি? মাথা ঠিক আছে? দেখলেন আমার বোন কিভাবে ভেটো দিয়ে পড়ে আছে? তার ভেটো অ্যাভয়েড করে আমি আর তুমি তো এখানে যাইতে পারবো না ভাই, তার সাথে তো আমি যাইতেই পারবো। আমি বুঝি না ভাইয়া, আপনি 35টা কান্ট্রিতে ঘুরছেন, এত জয় ঝামেলা সব আপনি সলিউশন করেন, আর এখন আপনি কিনা আপনার বোনকে বুঝাতে পারতেছেন? এটা কি করে বললেন আপনি? ওরে বাবা রে, 38টা দেশে করা, 35টা দেশে করা, আর এই চাকরি বাকরির সিচুয়েশন ম্যানেজ করা, আর ঘরের বোনকে ম্যানেজ করা এক না, সব মিলাইলে হবে না, এটা অনেক কঠিন কাজ। কি করি আমার বোনডারে নিয়ে? আচ্ছা তুমি একটা কাজ করো না, হ্যাঁ? আমি কই কি, তুমি আর আমার বোন মানে রূপালী আর তুমি একটু মিলিয়ে যাও না। তোমরা তো যদি মিলিয়ে যাও তাহলে আমি একটু শান্তি পাই। তোমাদের ঝামেলার কারণে আমার জীবনটা তো একদম ঝালামালা হয়ে যাচ্ছে রে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা মিলে গেলে আপনি খুশি হবেন?
সবচেয়ে খুশি হবো আমি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে কথা দিলাম আমরা মিলে যাব। আগে বাকির ভাইকে উদ্ধার করতে হবে, তারপরে। এখন আপনি যান, যে যাওয়ার ব্যবস্থা করেন, তাইলেই হয়। হ্যাঁ ঠিক আছে, তোমার কথাটা একেবারে যুক্তির বাইরে না। আমিও খুব একটা দুশ্চিন্তার মধ্যে আছি। জলজন্ত 3টা মানুষ ঝরাবারে নিয়ে গেল, এখন সেই জায়গায় চিনি না, জানি না আদৌ সেই জায়গায় ঝরাবার বাড়ি আছে কিনা, তারা আবার কোনো ফাঁদের মধ্যে পড়লো কিনা, কোনো খবর পাচ্ছি না। ফোন করে কারো পাওয়া যায় না, নেটওয়ার্কের মধ্যে নেই। আমার বোন, আচ্ছা আপনার কোনো গার্ডস নাই বলেন তো? মানে আপনি তো একটা ছেলে মানুষ নাকি? মানে এত কিছু ম্যানেজ করেন কিন্তু বোনটাকে ম্যানেজ করতে পারবেন না? আরে ম্যানেজ করেন, আমাদের যাইতে হবে, যাওয়ার ব্যবস্থা করেন, আমি কাপড় চোপড় গুছাই, বোঝে না। রায়হান ভাই, দেরি করলে দেরি হবে, তাড়াতাড়ি। আমরা টেনশনে আছি। না দেরি করতে হবে না, বোনরা সেভাবে উপস্থিত হবে। আপা মোর এই বাড়িতে এখনো পড়ে রয়েছে কিসের জন্য? মোর তার ভালো লাগতে আসে না। হ্যাঁ আমনে না একটু পর পর ক্ষুধা লাগে, আর আমি যে রান্দা রান্ধি হেয়ে তো আমনে জিব্বায় আর স্বাদ লাগে না। এখানে বাবরসি দিয়ে রান্দা হয়, খুব টেস্টি টেস্টি খাওয়ানোর লিগে পড়ে রয়েছেন। এইটা আপনি কি বললেন? আপনি আমাকে ভাত লইয়ে খোটা দিলেন? এত বড় কথা বলতে পারলেন? আমি ভাত খাওয়ার লইয়া এই বাড়িতে পড়ে রয়েছি। আরে ভাই না, খোটা দিলাম কই? যখন আমি কইলাম যে চলেন আমার বাসায় চলেন, আমি ডেক্সি পিটি রাইন্দা থুয়েছি, আমাকে বাসায় যে সবাই মিলে খাই, আপনি তো তখন ওই ম্যাডামের কথায় খুব তোষামত করলেন যে না, যার যেখানে রিজিক আছে সে সেখানেই খাবে। হে পিন্নে কথাটা বললাম, খোটা দেওয়ানের কি দেখলেন বুঝলাম না। ঠিক আছে, বাদ দেন সব কথা, সে যাই হোক। কিন্তু ঘটনা হয়েছে কি আপা, আমি কিন্তু ওই বাকের ভাইরে লইয়ে খুব চিন্তিত। আরে ভাই, আমার তো চিন্তা হচ্ছে আরেক জায়গায়। কি? এই যে বাকের ভাই, বাতেন ভাই, সালমান ভাই ওই বাড়িতে গেলে জরা পারে পৌঁছে দিতে, হ্যাঁ গো মোবাইলটা বন্ধ কা। আমার তখন অন্য একটা চিন্তা ঢুকছে। কি? আচ্ছা হেরা কি ভাইউরে ট্র্যাপে হালাইলো? হেরা যদি ভাইউরে ট্র্যাপে হালাইয়ে ওই 100 কোটি টাকা লইলে? এটা যে আমি ভাবি নাই, মানে না, এটাও আমি ভাবছিলাম, কিন্তু এখন আমার কাছে বিষয়টা উল্টা মনে হইতেছে। কিরকম? মানে ঘটনা হয়েছে কি, যে বাকের ভাই, বাতেন ভাই আর সালমা এরা খুব আরাম আছে ওইখানে, ভালো ভালো সুস্বাদু খাবার খাইতে আছে, খোলামেলা জায়গায় ঘোরাঘুরি করতে আছে, গল্প গুজব করতে আছে। হ্যাঁ, এই জন্য দিকের কথা সব ভুলে গেছে এরা। আরে যে কুতুব সাহেব কি বললো, কি? ওখানে বলি সুইমিং পুল আছে, বিশাল তালায় তালায় বাড়ি, খুব সুন্দর পরিবেশ, প্রচুর বাতাস আর বাতাস, কি সুন্দর একটা জায়গা। এগুলা পাইয়া হেরা গেছে আমাকে বুইল্লা। আমার তো খুব যাইতে ইচ্ছা করতেছে। এই আপনার তো যাওয়াই উচিত, অবশ্যই যাওয়া উচিত। ওই রায়হানকে লইয়ে যাওয়া উচিত। ওই প্রেমের সময় মানুষ কি করে আপা, হাত ধরে ঘোরাঘুরি করে, একটু খোলা জায়গায় গল্প গুজব করে, কত কিছু এদিক ওদিক যায়, খায়, ভালো মন্দ কত কিছু করে। আপনার অবশ্যই এখানে যাওয়া উচিত। চলো আমরা 3 জন মিলে চলে যাই। হ্যাঁ যাবো, কিন্তু লগে কিন্তু ওই যে রূপালী আর পুপালি অগ্রে নেওয়া যাইবে না। ওরা তো সবসময় খালি একটা ঘরের মতো সকালের মধ্যে থাকে, মানে ছাপে আর নইলে সম্পর্ক। হ্যাঁ, আবার কি করে জানেন আমার এটাই কে দুইজন? কি? দুজন এই বাকের বাইরে বিয়ে করতে চায়। দেখছেন গামছাটা কতপর সাহস, বাকের বাইরে বিয়ে করতে চায়, এতই সহজ, এত সস্তা বাকের ভাই। আরে ভাই, পুবালি তো আমারেও কয়, কিন্তু মুখের উপরে তো আর কিছু কওয়া যায় না, বোঝেন না? শত হইলে তো নিজের বোন, হে পিন্নে হ্যার কথায় তাদের তাল মিলাইতে হয়। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা 3 জন মিলেই যাই। আচ্ছা জামুয়ানে ওই কুতুবরে কিন্তু নেওয়া যাইবে না। কুতুবটা কেমন টাইপের লোক, খালি উল্টা পাল্টা কথাবার্তা করে তো নেওয়া যাবে না। আর ওই যে বেলাল আর জুলফিকার, ওকে তো জানানোই যাইবে না, ও আউট অফ সিলেবাস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, এখনই যাবে? আমি এখন চাই কেমনি, রাত্রি রয়ে গেছে না, ধানগুলো তো অনেক দূর, কাল সকালে যাবো। হ্যাঁ এই কথাই রইল, কালকে সকালে আমরা সবাই মিলে যাবো।
গুড মর্নিং। বাবা কোথায়? উনি তো বাসায় নেই, মানে কোথায় গেছে? বলে যায়নি। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার ফোন নম্বর এখন ফোনটাও বন্ধ। আচ্ছা ম্যাম, মেহমানদের কি ব্রেকফাস্ট দেবো? খিচুড়ি গরু মাংস না গরু মাংস পরোটা? যা খুশি তো। কোথায় সার্ভ করব? ডাইনিং টেবিলে না সুইমিং পুলে? এক কাজ করো, ওই পাশ বাগানটা আছে না আমাদের, ওখানে সার্ভ করো। মানে মাথায় কি কমন সেন্স বলতে কিচ্ছু নেই? কতগুলো লোক ঘুরে এসে জুড়ে বসেছে, একজন নাকি তার মধ্যে আমার বোন, চিনি না জানি না, দুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সেখানে হেঁটে বেড়াচ্ছে, তার মধ্যে বাবার ফোন অফ, বাবা কোথায় জানি না, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো নাস্তা কোথায় সার্ভ করবে? আসলে ম্যাম, আমি তো পারমিশন ছাড়া কিছু করতে পারি না, তাই জিজ্ঞেস করছিলাম। ম্যাম, আপনি কি আপসেট? না, কোন আমার মনে অনেক রং। এখন যদি তুমি উপরে মিউজিক সিস্টেম ছেড়ে দাও না, আমি এখানে ধেই ধেই করে নাচবো। তুমি গান গাবে, আমি নাচবো। আমার ছোটবেলায় বোন হারিয়ে গিয়েছিল, সেই বোন চলে এসেছে, বাসা ভর্তি মেহমান। এত মেহমান তো আমি জীবনেও দেখিনি। আমার তো অনেক রং, অনেক আনন্দ। তুমি গান গাইতে জানো না? জি ম্যাম। স্টুপিড একটা, যাও এখান থেকে। চুপ করে বসে আছো কি? সুন্দর একটা স্পেশাল চা শুধু তোমার জন্য খায় না। রাখো তো তোমার চা। এই কি রূপালি ফাইনালি কি করলো? রূপালির কথা আর বললো না। সে না করে দিছে। আমি জানতাম তো সে নাই করবে। জানো তো, ছোটবেলাতে ওর ঘাড় হচ্ছে তেড়া, ঘাড়ের এই জায়গায় রোগ একটা এরকম মোটা। যদি একবার কোনো কিছুতে সে না করেছে, সেটারে হ্যাঁ করাবে, এরকম কারো সাধ্য নেই। ঠিক আছে? যাবে না মানে? ও না গেলে কি তুমি যাবে না? শোনো, এখন কিন্তু এই ধরনের কোনো কথাই বলবা না। আমি দেখছো কি সুন্দর রেডি হয়ে বই রয়েছি। এই তোমার বোন না গেলে কি তুমি যাবা না? এমন সুন্দর করে করলে আমি না যেতে পারি। আর সবচেয়ে বড় কথা, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এখন তো আর পিছনের কোনো সুযোগ নেই। বুঝতে পারিস? হ্যাঁ, যাবো যাবো। একটা জিনিস জানো কি? আমার বোনও যে যাচ্ছে না, এটা কিন্তু আমাদের জন্য একটু ভালোই হয়েছে। কিরম? মনে করো আমার বোনও যদি যাইতো, তাহলে আমার ভিতরে যে একটা রোমান্টিসিজম কাজ করে সার্বক্ষণিক তোমার জন্য, সেটা প্রকাশ করার সুযোগই পাইতাম না। একবারে খুব খুশি লাগতেছে না? তোমার বোন যাইতেছে না তো কি হয়েছে? আমার ল্যাসটা তো আমার সাথে যাইতেছে, দেখো না সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরে। আর তোমার পাশে বইতে গেলে মাঝখানে খাম্বার মতো ইয়ে বইয়ে থাকে। আইডিয়া কি? শোন, ওই যে তুমি কইলেন যে তুমি আর আমি যখন পাশাপাশি বসি, মাঝখানে পোয়ালি এসে বসে একটা পাহাড় তৈরি করে দেয়। কাজ করব, আমি নিচে যাব, যে মাইক করে যখনই আসবে তখনই শুধু তোমারই ফোন দেবো, আর কাউকে জানাবো না। তুমি একা ফুটফুট করে নিচে নেমে আসবে, ঠিক আছে? তারপরে মাইকের দরজা খুলে প্রথম যে সিটটা, সেই সিট দখল করে তুমি চুপচাপ বসে থাকবে। হ্যাঁ, যখন কেউ আসবে তার পিছনে বসাবো, যে আসবে তার পিছনে বসাবো, একমাত্র কুতুবটা সামনের সিটে বসাবো, ঠিক আছে? আর আমি যখন যাব, তুমি ওই সিটটা ছেড়ে জাস্ট পাশে সরে বসবা, আমি ওই সিটে যে হ্যাঁ, ভাবতে যে কেমন শান্তি লাগতেছে। শোনো, নতুন গাড়ি, হায়েস্ট গাড়ি, 1 মাস হয়েছে মাঠে নেমেছে। হ্যাঁ, ব্লুটুথ দিয়ে আমার মোবাইলের কানেকশন করে, মোবাইল ইউটিউব থেকে একদম রোমান্টিক কিছু গান আমি ডাউনলোড করে দেবো। তোর গাড়িটা এরকম সুন্দর করে চলবে, আর রোমান্টিক গান বাজবে, গাড়ি চলবে, রোমান্টিক গান বাজবে, কেউ সে সুন্দর লাগবে। এটা একটা ড্রিম। লং ড্রাইভ তুমি আর আমি। হ্যাঁ, আর এসিটা না একটু বাড়াই দিতে খাবো না। তুমি জানো না আমার ঠান্ডার সমস্যা আছে? আমার তো ঠান্ডা লাগলে আমরা একটু কাছাকাছি বসবো। শোনো,
সবাই এসি ঠান্ডা বাতাসে যদি ঘুমায় যায় তাহলে কিন্তু 16 কলা পূর্ণ হয়ে যাবে। ইস রাহু, আমার তো শুনে কেমন অস্থির অস্থির লাগছে। তোমার কি আর অস্থির অস্থির লাগে? চলো যাও, যে দেখো সবার ব্যাগ ট্যাগ গোছানো হয়েছে নাকি। তোর চাটা খা, হ্যাঁ? আমি দিকে কি গাড়ি ঠিক করছেন? কতক্ষণ ধরে রেডি হয়ে বইয়ে রয়েছি, গাড়ি আনার ঠিক নেই। ফোন দাও। আরে গাড়ি চলে আসবে। আর কি গাড়ি মানে সবচেয়ে ফ্রেশ লেটেস্ট একদম গাড়িটা আমি বুঝতে পারছি। রাস্তায় 1 মাস হয়নি নামিয়েছি। হ্যাঁ, এত কথা বলুন না। সবচেয়ে বড় আমার হিসাব আছে না। ফাইনালি আপনারা যাচ্ছেন। জি ইয়াবা ঘটনা হয়েছে কি আসলে বাকের ভাই ওখানে কি অবস্থায় কি আছে কি না আছে সেই ব্যাপারটা নিয়ে আমরা আসলে একটু চিন্তিত, সেই জন্যই আমাদের যাওয়া উচিত বলে মনে করি। এত এত ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? খুব বেশি তো না, প্রত্যেকের একটা করে ব্যাগ নিয়ে নিছি। এটা হচ্ছে আমরা দূরে যেতেছি তো, ওখানকার কি অবস্থা আমরা জানি না, যাই আমাদের কি অবস্থায় পড়তে হবে এটাও জানি না। এটা প্রিপারেশন রাখা আর কি, যদি লাগে লাগবে, না লাগবে লাগবে না। আর সিচুয়েশন কি ডিমান্ড করে কে জানে, হতেও পারে যে আমাদের ওখানে 1 মাস থাকতে হচ্ছে, অথবা 1 সপ্তাহ, অথবা আমরা একদিন পরে ব্যাক করছি, কে জানে। যাওয়ার পরে একটা ভালো ছেলে দেখে আপনি বিয়ে করে ফেলেন, তারপর সারা জীবনের জন্য ওখানেই সেটেল হয়ে যাবেন, এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। পোলা খোঁজা লাগবে কে? বাকের ভাই আছে না এখানে, বাকের ভাইয়ের লাগে বিয়ে দিয়ে দিলাম, সমস্যা কি? এক্সকিউজ মি, এই তুই কি ধরনের কথা হচ্ছে? হ্যাঁ, সে তো নিমরাজি আছে তো। তোর বাকের ভাই কেন বিয়ে করবে কি না করবে কেন জিজ্ঞেস করবে নাকি? হ্যাঁ, তার সিদ্ধান্ত এইটা করবে। আর বিয়ে কি ছেলে খেলা নাকি? হাতের মুখ আছে কই গেল হইয়া গেল খাস করতে। না আমি বুঝলাম না, আমরা এখানে তো বিয়ে করতেও যাচ্ছি না, বিয়ে দেখতেও যাচ্ছি না, আমরা জাস্ট একটা মানুষকে হেল্প করতে যাচ্ছি। বাকের ভাই ওখানে কিভাবে আছে এটা জানার জন্য যাচ্ছি। তো এখানে বিয়ে শাদীর কথা তো আসতেই পারে না, তাই না? আর আপনার কি মনে হচ্ছে আমরা বাকির সাহেবকে হেল্প করিনি? বাকির সাহেব ঢাকায় আসার পরে কোন বাড়িতে উঠেছিল? আমাদের বাড়িতে উঠেছিল। আর এই যে আপনার এতগুলা মানুষ আমাদের বাড়িতে এসে বসে আছেন, একটা বারের জন্য বলেছে আমাদের বাড়ি থেকে চলে যেতে? পেছনের কথা কিন্তু কেউ কারো সাথে কম করতে পারে। এই ঝামেলা শেষ করতে যাইতে হবো, গাড়ির কত হেঁটে দেখান। আর গানা না আপনি আমার কথা কি সমস্যা কি উত্তরে? এটা যাচ্ছে শুভ কাজে, সেখানে প্যাস মার্কের কথা না বললে কি চলে না? হ্যাঁ, পেছনের কথা তো একা করে সবাই করতেছে। আরে আপনি আচ্ছা পোবালি, তোমার আমি কি রিকোয়েস্ট করেছিলাম যে একটা সুন্দর করে কই? আমরা আইছি কে? আমরা আইছি জরা পারে হ্যাঁ বাপের কাছে বুঝা দেওয়ার লেখা, কিন্তু জরার বাপ আজগর আলী চৌধুরী একবার কিন্তু মুখ দিয়ে স্বীকার করে নাই যে জরা তার মায়া। কিন্তু না, সেটা উনি করতে পারবে না। গড, মানে আর ইউ আউট অফ ইওর মাইন্ড? আপনাদের কি সমস্যাটা কি? উনি তো আমাকে মেয়ের মতো করে মানুষ করেছেন। না মানে সবকিছু মিলেছে কি, মানে মানে সব যে সুন্দরভাবে হইতেছে তাও ঠিক না, মানে একটু তো ঝামেলা হইতেই আছে। এই নাটকটাকে ওরা বাস্তব বানানোর জন্য হয়তো আরো একটু বেশি বেশি নাটক করে ফেলছে।